এখান থেকে উঠে যাবেন আর গল্প করবেন আর সিগারেট খাবেন আর যাবেন, এটা হলো কারাগার? জোর থেকে এসে দোকানে বসে চা খাচ্ছেন আর এই করছেন আর সে করছেন, এর নাম কারাগার? মানুষের বদনাম করবেন আর চলবেন, তার নাম কারাগার? আপনাকে আমি কতবার বললাম যে আমার 5টা উপদেশ মনে রাখবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার জন্য জাতিকে 5টা উপদেশ দিয়ে গেলাম। এক, আপনার জীবনে সবচেয়ে জরুরি কাজ কোনটা? এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই, সেটা হলো সালাত, নামাজ। মনে রাখতে হবে আপনাকে। পৃথিবীবাসী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের দ্বীনি ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছি, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে, কাজ হিসাবে, কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই। সেটা কি? সালাত। জীবনে এর সাথে কোনোদিন আপোষ করিয়েন না। একে শক্ত হাতে দমন করবেন, টাইম হলে আদায় করতে হবে, যত সমস্যা থাকে। কোনো দিন 5 মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না। এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই। 2, দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুজি। আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, কোনোদিন বলিনি। চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি, তাহলে লোন নেওয়া লাগবে না। চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না। লোন এত খারাপ, লোন এত খারাপ, লোন এত খারাপ যে লোন যেন আমি না করি, এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন। সালাম ফিরার পূর্বে এমন কোনো দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি। দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে। এই বাক্যটা না বলে তিনি কোনোদিন সালাম ফিরেননি। এ কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হাদিস বুখারী মুসলিম। আর আপনি ব্যাংকে চাকরি করেন, এটাই খারাপ। আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন, ছেলে মেয়ের জন্য রেখে চলে গেলেন, আর জাহান্নামার যা মরার সাথে সাথে আপনাকে কবরে গুতাইতে লাগলো। আপনি একটু কিছুই বুঝলেন না, হুঁচলার মতো দিন কাটাচ্ছেন। চাঁপানেগঞ্জের ভাষাতে যে বুদ্ধি দিয়ে কাজ করে না, ওকে বলে হুঁচলা, মোটা বুদ্ধি। একটু বিবেচনা করতে হবে না? এমনি তো বোকামির পরিচয় দিয়ে ব্যাংকে চাকরি করতে গেছেন। আমি তো বলেছি এই বাংলাদেশের মাটিতে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নাই, এমন কোন ব্যাংক নাই যেখানে চাকরি যায়। দেখি কোন মায়ের বেটা প্রমাণ করতে পারে। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি। শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না, ও কথা পুনরায় বলা লাগবে না। শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। আমি ভিক্ষা করব কেন? আমার গায়ে শক্তি আছে, কাজ করে খেতে পারি। তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, ওটা হারাম টাকা। যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে, এটা ভুল হয়েছে। আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে, তোমাকে বলেছি শতবার, তোমার বাপ যেন তোমার ফুফুকে জমি ফেরত দেয়, হিসাব করে ভাগ করে দেয়। আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বোনের জমি দিয়ে দিবেন। আপনার বাপ মরা 10 বছর হলো। বোনের জমি মানে পরের জমি। পরের জমি খান কেন? শরম হয় না? আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি? বাপ মারা গেছে, আপনি জমির ভাগ নেবেন, আপনার বোন জমির ভাগ নেবে। আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকেলে, এরকম কথা কি না? একসাথে। তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন? আপনাদের চারঘাট কোন দিক থেকে একটা লোক গেছে আমার কাছে, তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব, সেই জন্য আপনার কাছে এসেছি। তো কি করবেন? কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব। আমারই পরীক্ষা নেবেন? আচ্ছা ভালো, কি জিজ্ঞাসা করবেন করেন তো। তো কিছু মাসলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে। করার পরে বলছেন আমাকে এইটাই মনে হয় আমার পরীক্ষা। সেটা হলো এই, আপনার বাপ মারা গেছে না বেঁচে আছেন? বল মারা গেছেন। কতদিন হলো? এতদিন। তো আপনার জমি জায়গার খবর কি?
তা আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খাওয়া দাওয়া। খাওয়ার আমরা আগে খাইনি, আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া। যদিও জমি আমি একটু চিনি, আমার ছোট ভাই চিনি না, আমরা কোনোদিন জমিতেই যাইনি। আমার আব্বা একজন ছোট কৃষক ছিলেন, 20-25 বিঘা জমি রাখতেন। যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা, কালাই বিক্রি এত টাকা, সরিষা বিক্রি এত টাকা, পেঁয়াজ বিক্রি এত টাকা, মোট 1000 টাকা পাঠালাম। তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে 1000 টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে। আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না, কোনো কাজ করতে হবে না, যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে। আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না, যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খাও, আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে যাও না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। যেটা বলছিলাম হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 24 ঘন্টায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করবেনই, করতেই হবে, নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে। বেশি না পড়লেও কি বলেছি সূরা ইখলাস 3 বার পড়েন, একবার কোরআন মাজিদ পড়ার সমান নাকি হবে। কেন পড়েননি আজকে বলেন তো যে আমি পড়েছি? বলেন, এই ছেলে তুমি লাভ দিয়ে বলো যে আমি পড়েছি, একটু হিসাব হয় না কেন? কেন পড়তে পারেন না? কেন পড়তে পারেন না? কি আছে সমস্যা যে পড়তে পারেন না? কেন পড়বেন না? সূরা ইখলাসটা আপনি 3 বার কেন পড়বেন না? নিজেকে মানুষ মনে করেন না? নিজেকে গরু ছাগল মনে করেন? বুঝেও বুঝে না ওরা চক্ষু, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগেলের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন। কেন আপনি পড়েননি কোরআন মাজিদ আজকে? অন্তত সূরা ইখলাসটা কেন পড়েননি? এটা হলো 4 নম্বর। 1 সালাত, 2 রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। ওখানে বসে ওরা একজনের বদনাম করছিল, আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস, আসলেও খারাপ, এখন কি হবে? তাহাজ্জুদ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ঠিক বলেছিস আসলেও খারাপ এই বাক্য যদি এক পাল্লাতে দেওয়া হয়, পুরো জীবনের তাহাজ্জুদ হারিয়ে যাবে। আপনি বলতে পারেন, বুঝতে পারেননি যে দোকানে বসে আড্ডা পিটে ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি, এটা কত বড় খারাপ, আর মানুষের বদনাম কানে শুনছি, এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না। 4 জন যেখানে, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। 5 ছেলে মেয়ে স্ত্রীর উপরে হন কঠোর। নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। একটা ছেলে বলছে, আব্দুর রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সব সময় বলেন, তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায়? তো দলিল সরাসরি আছে, আল্লাহ রাসূল বলছেন মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম, তার একটা কণাও হারাম। তো তাহলে তোমার 50 বেড়ি, হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়াইয়া দাও তো দেখি। হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়াইয়া দাও, তার বিবেকের ক্ষতি হয় কি না? 10 কেজি খাওয়াইয়া দিলে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম। আল্লাহ রাসূল বলেছেন, এক বাক্য বলেছেন এমন ভাবে কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর সব জায়গাতে চলবে। কাজেই হালাল রুজি খাবেন, আর জরুরি প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না, আর পরিবারের উপরে খুব শক্ত, খুব কঠোর হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, এই 5টা উপদেশ থাকছে। বলছিলাম আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি। দেখুন, 4টা কাজ করতে পারলে আপনার জন্য জান্নাতের সব দরজা খোলা। আপনি 4টা কাজ করেন, জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন। আমি বলিনি এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1 সলাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করুন। এই ছেলে তোমরা ওখানে ভাবে দাঁড়িয়ে কেন? বসো। দিনী ভাই বোন, আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকানপাটে কেউ থাকিয়েন না।
রাস্তাঘাটে চলাচল করিয়েন না। এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না, আপনার আমি কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আপনিও যেমন কষ্ট করে এসেছেন, আমিও তেমন কষ্ট করে এসেছি। আমি 7:30 8টার দিকে বাসায় পৌঁছেছি। বরিশাল বরগুনায় ছিলাম রাতে। বরিশাল বরগুনা থেকে আমি রাতে বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল 8টার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি। এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না। এশার সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম। আমি কষ্ট করে এখানে এসেছি, আপনি চায়ের স্টলে বসে থাকবেন? আপনাকে আমি মানুষ মনে করব? কেন আপনাকে আমি মানুষ মনে করব? আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন, আমি কেন বলবো? আপনি পশু প্রাণীর মতো। পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি, আপনি ওখানে বসে থাকবেন কেন? সম্মানিত দিনী বোন, এইদিকে শোনেন। এই মেয়ে শোনো, 1 5 ওয়াক্ত সালাত, 2 সমাত শাহরাহা, রমজান মাসে রোজা সেম, 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনে চলতে হবে, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ করবেন, জান্নাতের সব দরজা খোলা। 4 নাম্বার জেনা। জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন। যদি আপনি খালেস অন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত, তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। আর আল্লাহ ওয়াদা করেছেন আপনার সাথে, অনাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া। পৃথিবীবাসী মনে রেখো, আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীবাসী মনে রেখো, তোমরা যদি অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। ওটা তো আল্লাহর ওয়াদা। আপনি অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতুল মাওয়া আপনার জন্য প্রস্তুত আছে। এটা মানুষে বলেননি, এটা নবী বলেননি, এটা সরাসরি আল্লাহ বলছে। অতএব যদি কারো জেনা হয়ে গিয়ে থাকে, বন্ধ করেন, আপনি ভালোর মধ্যে চলে যাবেন। স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এ কথাই ঠিক। আপনার স্বামী আপনাকে মারে, এ কথাই ঠিক। আপনার স্বামীর মুখ খারাপ, এ কথাই ঠিক। এরপরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন, এটাই আমার পরামর্শ। আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, যেহেতু 2-1টা ছেলে মেয়ে হয়ে গেছে, আপনি এই সংসার করেন, ওর সাথে কথা বলেন। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, রান্না বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান। আর 1 গ্লাস পানি চাইলে সামনে গ্লাসটা রেখে থ্যাক্কস করে রেখে দুদিকে হেঁটে চলে যান। এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন, পরকাল জাহান্নাম হয়ে যাবে। এই সংসার করতে হবে না। আমার কথা আপনি মেনে চলেন, কষ্ট হোক, মুখ বন্ধ করেন, প্রতিবাদ করিয়েন না, তার সাথে মিশে চলেন, তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন, তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন, আপনার জন্য ভালো হবে, জান্নাত হবে। শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না, তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না, আপনি খোলা করে নেন। যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে, যে আপনার সাথে থাকবো না, চেয়ারম্যান সাহেবরা ঠিক করে দেন, কাজী সাহেব ঠিক করে দেন, আমাকে একটা খোলা তালাক লিখে দেন, আমি আমার স্বামীর ভাত খাবো না। আপনি করেন, 1 মাস পরে অন্য জায়গাতে বিবাহ বসেন, কিন্তু ঝুলন্ত অবস্থায় এভাবে থাকিয়েন না। মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না, এটি ঠিক নয়। কষ্ট করে, গালি সহ্য করে, মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন, আপনার জন্য ভালো হবে। যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না, তাহলে 7 দিন পার করতে হবে না, সংসার বাদ দেন। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য। আপাতত কথা শেষ, আপনি আমার দিনী বোন। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন, যা পাপ হয়েছে সেটা আল্লাহ নেকি দিয়ে পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। এবার আপনাদের সাথে একটু জরুরি কথা, যেটা আল্লাহ রাসূল বলেছেন, স্বামী হিসাবে, বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে, 1 যে মানের আপনি খাচ্ছেন, বউকে স্ত্রীকে সে মানের খাওয়াবেন। 2 যে মানের কাপড় আপনি পরছেন, বউকে স্ত্রীকে সে মানের পরাবেন।
3, কখনো কটু কথা বলবেন না। স্ত্রীকে কটু কথা বলা নিষেধ, গালি দেওয়া নিষেধ, নিন্দা করা নিষেধ। শ্বশুর শাশুড়ির ব্যাপারে মন্তব্য ভুলেও কোনোদিন ঘুমের ঘরেও করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না। স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না। বলবেন না ভুলে যে তোমার রংটা কালো, বলবেন না ভুলে যে তোমার ঠোঁটটা মোটা। একবার যদি ঠোঁট মোটা বলেন 10 বছর আপনাকে ভালোবাসবে না। ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ, সব সময় প্রশংসা করেন, তুমি খুব ভালো, তুমি খুব ভালো, তোমার মতো কোনো মেয়ে দেখি না, সারা রাত পাঁটি বেঁধবে। তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন, কটু কথা বলিয়েন না। 4, মুখের উপরে মারবেন না, কোনো সময় না, মুখের উপরে মারবেন না। গালে থাপ্পড় মারবেন না, আল্লাহর নবী নিষেধ করেছেন কঠিনভাবে। 5, অলা তাত্র খাইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। যেতেই পাবে না খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি, নানির বাড়ি, কোনো বাড়ি যেতে পাবে না। বিবাহের বাড়ি তো অসম্ভব হতেই পারে না। দাওয়াত দিয়েছে, আপনি যাবেন, আপনার ছেলে যাবে, আপনার বউ যাবে কেন? বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়। কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, বাজারের তো কোনো প্রশ্নই আসে না। পুরুষের পরিচয় দিবেন, কই আমরা তো কোনোদিন বাজারে যাই না, আমরা তো বেঁচে আছি দুনিয়াতে। আমাদের আহাল পরিবারের তো কোনো সময় বাজারে যায় না, আমরা তো আছি দুনিয়াতে বেঁচে। আপনার বউ কেন বাজারে যাবে? কেন? কাপুরুষ আপনি? বেটা মরে গেছে, স্বামী মরে গেছে, আপনি মারা গেছেন, আপনার ছেলে মারা গেছে, কেন আপনার বউ বাজারে যাবে? নিজেকে পুরুষ মনে করেন না? এই 5টা জিম্মেদারি পালন করবেন। 5ম নম্বরটা খুবই শক্ত। এটাই ছিল 5টা উপদেশের শেষ। স্ত্রী পরিবারের উপর কঠোর হতে হবে, আপনার কথাই চলবে এই বাড়িতে। তাকে কোনোদিন কাপড় কিনতে দিবেন না যতদিন পর্যন্ত না বুঝেছে যে আপনি মোটা কাপড় কিনলো আমার কাছে মিঠে, চিকন কাপড় কিনলো আমার কাছে মিঠে। যতক্ষণ পর্যন্ত আপনার স্ত্রী এইটা না বুঝেছে ততক্ষণ পর্যন্ত সংসারে শান্তি আসবে না। আপনার প্রত্যেকটা কাজের উপরে তাকে খুশি থাকতে হবে যে আপনারটা ভালো, আমার ভালো। আমি নিজে থেকে বাজার করতে যাব, আমি কাপড়টাতে হাত দিয়ে দেখবো যে চিকন নয়, তখন এভাবে ছুঁড়ে মারবো, এই সংসার ভালো হবে না। স্বামী স্ত্রী যখন একেবারে নরম হয়ে চলবেন, পরামর্শ করে চলবেন, তখন দুজনই শান্তি পাবেন। স্বামী স্ত্রীতে একটা শান্তির জীবনের বিশাল ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহিন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, পৃথিবীবাসী আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য। 10 তলা দিয়ে বাড়ি বানালে শান্তি হবে না, মখমাল চাদর দিয়ে বিছানা সাজালে শান্তি হবে না, উন্নত মানের খাদ্য তৈরি করলে শান্তি হবে না, স্ত্রী ছাড়া শান্তি নাই, এ কথা আল্লাহ তাআলা বলছেন। তো যেভাবে শান্তি পাওয়া যাবে সেটাই করতে হবে। নফল সিয়াম, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত হলো সিয়াম। এবাদতের জগতে সিয়ামের চেয়ে দামি এবাদত পৃথিবীতে নেই। 2-1টা প্রমাণ। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আমি উমামা বাহেলি, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যে আমলটা করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, আলাইকা বিসম ফাইনহু লা মিসলা লাহু। উমামা তুমি সিয়াম পালন করো। এবাদতের জগতে সিয়ামের সাদৃশ্য কোনো এবাদত নেই। এমন কোনো এবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যায় যে এইটা সিয়ামের মতো। হজ সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো, কান্নাকাটি, তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের মতো, এরকম কোন ইবাদত পৃথিবীতে নাই যেটাকে কার মতো বলা যেতে পারে? সিয়ামের মতো। পরের ব্যাখ্যা আবার বলছেন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে, এই ছেলে ধৈর্যের পরিচয় দিও কিছুক্ষণ। আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যে আমল করলে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, আলাইকা বিসম ফাইনুল্লাহ ইদলালাহু, তুমি সিয়াম পালন করো,
এবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো এবাদত নেই। নেন এবার এইটা সিয়ামের সমপর্যায়ের, সমান সমান, এরকম কোনো ইবাদত দুনিয়াতে নেই। একাই সিয়াম, রোজা। আমরা সবসময় কি শব্দ ব্যবহার করব? সিয়াম, রোজা নয়। কেননা রোজা দুটো জিনিস এক নয়। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। পরিভাষায় সিয়াম বলা হয় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম। আরো উল্লেখ্য যে সিয়াম শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। রোজা শব্দ কোরআনেও নেই, হাদিসও নেই। সলাৎ শব্দটি কোরআনেও আছে, হাদিসও আছে। নামাজ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জাহান্নাম শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। দোজখ শব্দটি কোরআনেও নেই, হাদিসও নেই। জান্নাত শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। বেহেশত শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। আল্লাহ শব্দটি কোরআনে আছে, হাদিসও আছে। খোদা শব্দটি কোরআনে নেই, হাদিসও নেই। গায়ের জোরে চলে, জোর করে চলে, গায়ের জোরে। ওটা চাঁপাই নবাবগঞ্জের লোকেরা বলে যে গায়ের জোরে চালাচ্ছে, মানে জোর করে চলছে। এটা ঠিক নয়। যার কারণে আমরা সবসময় সিয়াম বলবো, রোজা নয়, বুঝতে যেন ভুল না হয়। তো সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, বিচারের মাঠে জান্নাতের দরজা থেকে জান্নাতীদের ডাকা হবে। জান্নাত একটা, দরজা আটটা। জান্নাত একটা, দরজা আটটা। ওই যে যারা হজ করেছে ওই দরজা দিয়ে, যারা দান করেছে এই দরজা দিয়ে, যারা সালাত আদায় করেছে এই দরজা দিয়ে, যারা সিয়াম পালন করেছে ওই দরজা দিয়ে। ফেরেশতারা বলবেন, আসেন আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন, যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, সব দরজা থেকে ডাকা হবে এমন কি কেউ হবে? একজন মানুষ সবাই ডাকছে, আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, ও বলছে আবু বকর এদিকে আসেন, এরকম হবে কেউ? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, আপনি তার মধ্যে। অনেক সুবিধা। যেই কথাটা বলতে যাচ্ছি সেটা হলো এই যে এজা দাখিলা আখিরুহুম উগলিকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। একমাত্র সিয়াম ছাড়া আর কোনো ইবাদত দিয়ে ওই দরজা দিয়ে ঢোকার সুযোগ হবে না। সারা জীবন কান্নাকাটি করলেও আব্দুর রাজ্জাক সাহেব বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন, আল্লাহর ভয়ে কান্নাকাটি এমন একটা কাজ যে লাই ইয়ালিজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ আতা ইয়ালিজাল লাবানু ফি দাররি। আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব। গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যাবে না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। তো এইরকমও যদি সম্পূর্ণ জীবন কান্নাকাটি করে কাটিয়ে থাকে, তবু ওই দরজাতে ঢুকতে পাবে না। সবচেয়ে শক্তিশালী ইবাদত কি বলেন তো দেখি? দান। কোটি কোটি টাকা দান করলেও ওই দরজাতে ঢুকতে পাবে না। বাকি সব খোলা আছে এখনো, শুধু ওটা বন্ধ। ওটা শুধু সিয়াম পালনকারীদের জন্য। এই ছেলে, একটু খেয়াল করো, মেয়েদের কণ্ঠ আমি শুনতে পাচ্ছি। আপনাকে আমি বলছি, ঢং ঢং করে যাও, অভ্যাস ত্যাগ করেন, সুলিও হবে না, ফাঁসে হবে না, একটু থামেন। এসেছেন, একটু ধৈর্য ধারণ করে থাকেন। আমি কথা বলছি, আপনি সরে যান কোন শরমে, আপনি উঠে যান কোন শরমে। এক কথা আপনাকে কয়বার বলা লাগে? কি কাজ আছে আপনার বাড়িতে? আপনার একটু ধৈর্য হয় না? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি ঘোড়ার ডিম? কষ্ট হলেও ধৈর্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, তার নাম ধৈর্য। একটু থামেন। গল্প করতে করতে এসেছেন, আবার গল্প করতে করতে চলে যাবেন?
একটু শরম করা দরকার। 3, এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিয়াম। 3 নম্বর দলিল, এটা দিয়ে শেষ আপাতত আজকের মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, কুল্লু আমান ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যায়ফ ইল্লা সাম ফাইনালি ওয়া নাজিবি। আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 হবে, 10 থেকে 700 হবে, আরো বেশি, আরো বেশি, আরো বেশি। 10 টাকা দান করেছে, লিখে দাও, 10 নেকি লিখো, আরো বাড়াও, 700 লিখো, আরো বাড়িয়ে দাও। হজ করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। দান করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। কান্নাকাটি করেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহ ফেরেশতাকে বলবেন নেকি লিখে দাও। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। এখন যদি আপনার হাতে প্রধানমন্ত্রী একটা উপহার দেয়, একটা যদি লুঙ্গিও দেয়, আপনি একবারে খুশিতে আটখান হয়ে সারা দুনিয়ার সামনে বলবেন, প্রধানমন্ত্রী আমাকে লুঙ্গি দিয়েছে। এবার আপনার ইবাদতের নেকিটা কে দিবে? আল্লাহ। আসলে এটা আপনি দাম দিতে পারছেন না, আপনাকে আমি বুঝাতে অক্ষম যে এটা কত বড় জিনিস। আরে কি দিবেন সেটা পরে, যেটা দিবেন সেটা নিজে হাতে, এটা হলো আগে। এই জিনিসটা বুঝাতে পারলাম না, তারই নাম হলো সিয়াম। কি দিয়ে বুঝায় আপনাকে আমি সিয়াম কাকে বলে? কি দিয়ে বুঝায় আপনাকে আমি রোজা কাকে বলে? কেন যে আপনি অলস সিয়াম রোজা পালনের ব্যাপারে? ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আজকের আলোচনায় নফল সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালুস সিয়াম বা'দা রমাজান শাহরুল মুহররম। সিয়াম হিসাবে ইবাদতের জগতে রমজানের পরে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মুহররমের সিয়াম। আরাফার চেয়ে দামি হয়ে গেল, মাসে 3 দিনের চেয়ে দামি হয়ে গেল, বৃহস্পতিবার সোমবারের চেয়ে দামি হয়ে গেল, শাবানের চেয়ে দামি হয়ে গেল। রমজানের পরে সবচেয়ে নফল দামি সিয়াম কোনটা? মুহররমের সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন ওরা সিয়াম আছে। তখন তিনি বলছেন, মা হাযাল ইয়াউম আল্লাযিনা তাসুমুনাহু, এই দিনটা কি? তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? ব্যাপারটা কি? তখন ওরা বলল, আরে শোনেন শোনেন শোনেন, হাদাল ইয়াউম ইয়াউমুল আযীম, আজ হচ্ছে খুব বড় দিন। আনজাল্লাহু তাআলা ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা কওমাহু, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনের সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান ওয়া নাহরু নাসুমুহু, যার কারণে মূসা শুকরিয়া আদায়ের জন্য সিয়াম পালন করতেন। আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে, ফেরাউনকে ডুবিয়ে দিলে নীল নদে, বিশাল সাগরে, আমি এর শুকরিয়া আদায় কি করি কি করি? এদিন আমি সিয়াম থাকবো। ভালো তো, আমরা ইহুদি খ্রিস্টান এদিনে সিয়াম থাকি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, না আনা আওলা ওয়া আহাক্ক বিমূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাতের শুকরিয়া আদায় করছো, সিয়াম পালন করছো, আমি মুহাম্মদ তোমাদের চেয়ে বেশি হকদার মূসার এই সুন্নাত পালন করতে। আমি বেশি হকদার, আমি বেশি অধিকার রাখি। ফাসামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহিম, নিজে মুহররমের সিয়াম থাকলেন আর সমস্ত সাহাবীকে সিয়াম রাখার জন্য আদেশ করে দিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবাউন লাম ইয়াদাহুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 4টে জিনিস আল্লাহর নবী কখনো ছাড়েননি। এই ছেলে,
সিরিয়াল মনে করো তো, মনে রাখতে হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, সিরিয়াল খেয়াল করবেন, এই 4টে জিনিস নবী কখনো ছাড়তেন না। এক, সময়ামে আশুরা, মুহররমের 10 তারিখের সিয়াম। 2, অল আশরা বা অল আশরে, জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কুরবানির মাসের প্রথম 10 দিনের ইবাদত। তখন বিদ্বানগণ বলতে লাগলেন যে তাহলে রমজানের শেষের 10 দিনের চেয়েও কি দামি? তখন বিদ্বানগণ আবার বলছেন, হ্যাঁ, রমজানের শেষের 10 দিনের চেয়েও দামি। কেন? রমজানের শেষের 10 দিনে 2টা জিনিস আছে। কি? একটা আছে রমজান, দামি জিনিস, আর একটা আছে লাইলাতুল কদর, দামি জিনিস। তো জুলহিজ্জার প্রথম 10 দিনে কি আছে? বলে 3টে দামি জিনিস আছে। একটা কি? হজ। একটা কি? আরাফার দিন। একটা কি? কুরবানি। বুঝতে পারেননি? এতে আছে 3টে দামি জিনিস জুলহিজ্জার প্রথম 10-এ। তা আমরা এখন কি করব তাহলে? এত দামি দিনগুলোকে কি দিয়ে কাটাবো? তখন আল্লাহ রাসূল বলছেন, সিয়াম দিয়ে কাটাও, সিয়াম দিয়ে কাটাও। তাহলে জুলহিজ্জার 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কি করতে হবে? সিয়াম থাকতে হবে। 2, 3, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম। 4, রাকাতাল ফজরে, রাকাতাইল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত। দেখি মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলেরা যারা দায়িত্ব পালন করছে এখনো দেখো তো মেয়েরা কথা বলে কেন? ওরা যে কথা বলবে তো কথা বুঝবে কখন? যারা একটু দেখো তো তোমরা কে কথা বলে এইভাবে। দেখি আপনি সিরিয়াল মনে করতে পারেন কিনা দেখেন তো 4টে কি কি। 1, মুহররমের সিয়াম। 2, জুলহিজ্জার প্রথম 9 দিনের সিয়াম। 3, প্রত্যেক মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। আমি আশা করি কেউ যদি মুহররমের 2 দিন সিয়াম থাকে তাহলে অতীতের 1 বছরের পাপ ক্ষমা হবে। আরেকটা কথা এখানে থেকে গেল, সাহাবীগণ বলতে লাগলেন, আল্লাহ রাসূল ব্যাপার কেমন হলো? আপনি যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলেন, ওরা যে মুহররমের সিয়াম থাকে আমরা কেন থাকবো? আমরা তো তাদের বিরোধিতা করব না। না না, আমরা থাকবো না, আমরা তো তাদের বিরোধিতা করব। আপনি তো বিরোধিতা করতে বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাইন বাকি তো সানাতাল কাবিলা, আমি যদি সামনে বছর বেঁচে থাকি, লাসুমান্না তাসিয়া, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 10 হবে শুকরিয়া আর 9 হবে বিরোধিতা। এই জন্য 2 দিন। তিনি বলেন, মুহররমের 1 দিন সিয়াম আহতাসিবু আলাল্লাহি সিয়াম ইয়াউমে আরাফা আন ইউকাফিরা সানাতাল্লাতি কাবলাহু সানাতাল্লাতি বাদাহু। যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বলেন, সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকে, সারা বছর সিয়াম পালন করে যত নেকি হবে, প্রত্যেক মাসে 3 দিন সিয়াম থাকলে তত নেকি হবে। চন্দ্রের চাঁদের 13, 14, 15। মহিলাদের হায়েজের কারণে আগে পিছে হয়ে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা মাসে 3টা পালন করতাম, অতএব হায়েজের কারণে যদি 20, 21, 22, 23 চলে যায় কোনো সমস্যা নেই। চেষ্টা করতে হবে প্রত্যেক মাসে 3টা রাখা, 13, 14, 15। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামারা মাজামা সুম্মা আতবাহু সিত্তান মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম থাকে
তারপরে শাওয়ালের 6টা থাকে, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পেল। উল্লেখ্য যে সম্মানিত দিনী ভাই বোন, উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে রমজানের যে 5-6টা ছুটে গেছে ওইটা আগে করতে হবে, তারপরে শাওয়াল, এ কথা ঠিক নয়। রমজানের ওই হায়েজের কারণে 5-6টা ছুটে গেছে, এটা ও করবে জীবনে যেদিন পারবে সেদিন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 মাস পরে আবার সাবানে গিয়ে করতেন। কাজে ছুটে গেলে কোনো সমস্যা নেই, মরা পর্যন্ত একদিন করতে পারলে হবে না, আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু শাওয়াল পার হয়ে গেলে 6টা করার সুযোগ থাকবে না। অতএব সবাইকেই শাওয়ালের 6টা করতে হবে। পরস্পর করেন সেটাই ভালো হবে, ছেড়ে করলে হয়ে যাবে। কিন্তু অমুক হুজুর বলেছে ছেড়ে ছেড়ে করতে হবে, একসাথে করতে হবে, একটাও ঠিক না। বাস করেন 6টা, পরস্পর করলে ভালো, নইলে এই মাসে 6টা হতে হবে। তিনি বলেছেন শাওয়ালে 6টা। এবার চলে আসি সাপ্তাহিক রিপোর্ট। কাছাকাছি চলে এসেছি, বিরক্তির কোনো লক্ষণ আমাকে দেখাবেন না দয়া করে। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার আর সোমবার, পাপ আর নেকি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকা ভালোবাসতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুরাজুল আমালু ইয়াউমাল ইসনাল খামিসে ওয়ানা উহিব্বু ইউরাজ আমালি ওয়ানা সায়েম। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মন চায়, আমি ভালোবাসি, আমাকে ভালো লাগে, আমার যখন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। আমার এটা মন চাই, আমি এটা ভালোবাসি, জরুরি। আপনাকে আমি ফরজ বলিনি, তবে জীবনের একটা কাজ আপনি গ্রহণ করে নেন, সেটা হলো বৃহস্পতিবার এবং সোমবার সিয়াম থাকা। মনে একটা ত্যাগ করে নেন, করবই, ফরজ নয়, তবে জীবনের সুবিধার জন্য একটা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি নফল সিয়াম বৃহস্পতিবার সোমবার থাকবো ইনশাআল্লাহ। শরীর সুস্থ থাকবে, শরীরে এভাবে মোটা হবে না। সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে? বৃহস্পতিবার সোমবার। আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সিয়াম অবস্থায় রিপোর্টটা দেখানোর জন্য। খালি এই কথাটা একটু মনে করেন তো, কি বললাম কথাটা? না, ওটা নয়। বৃহস্পতিবার সোমবার আল্লাহ নবী কেন সিয়াম থাকতেন? রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য। রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায় দেখার জন্য। এবার চলে আসলাম এই মাস, শাবান মাস চলে এসেছে। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান আর রমাদান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আমি আল্লাহর নবীকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে দেখিনি, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী 2 মাস পরস্পর সিয়াম থাকতেন, তা হলো শাবান ও রমাজান। বেশি বেশি। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী লাম আরাকা তাসমু ফি শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবানা। আপনি শাবান মাসে যেভাবে সিয়াম থাকেন অন্যান্য মাসে তো থাকে না আল্লাহ নবী। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আপনাকে তো আর কোন মাসে এত বেশি সিয়াম থাকতে দেখি না। আপনি খালি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকেন, খালি বেশি বেশি সিয়াম থাকেন, কেন থাকেন আল্লাহর নবী? এটা জিজ্ঞাসা। দেখেন উত্তর। আল্লাহ রাসূল বলছেন, হুয়া শাহরুন বাইনা রজব ওয়া রমাজান। আরে শোনো শোনো, এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে। এটা একটা মাস রজব ও রমাজানের মাঝে।
এক ফলন না আসান হ, মানুষ তাতে গাফেল থাকে, মানুষ হিসাব করে না, মানুষ বুঝে দেখে না, মানুষ তাতে গাফেল থাকে। ইউরাজল আমালো তুরাজল আমালো ফিহাজা সারা ফিহাজা সারে ওয়ানা উহিব্বু আইরাজা আলামি ওয়ালা সায়েম। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়, আমি ভালোবাসি। বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে, আমার মন চাই বাৎসরিক রিপোর্টের সময় আল্লাহ দেখুক আমি সিয়াম আছি। তার জানা ছিল না সেই দিন 15ই শাবান, তাই তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন। এই কথা তিনি নিজে বলছেন, আমি অনুবাদক। এই কথা তিনি 1450 বছর পূর্বে বলেছেন। এই হাদিস গ্রন্থে পড়ে আছে। তিনি বুঝতে পারেননি সেটাই 15ই শাবান। কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের হুজুরেরা বুঝে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ রেখে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে 15ই শাবান। আর বলছে যে এই দিনে রুজি বন্টন হয়। রিক্সাওয়ালা গত বছর 15ই শাবানে জেগেছিল, ও তো রুজি নিয়েছে, তো একটুকু যে ধনী হয়নি, ওইরকমই যে আছে। 15ই শাবান রুজি বন্টন হয়, এ কথা নগদ মিথ্যে, এ কথা কোরআনের বিরোধী, এ কথা হাদিসের বিরোধী। রুজি বন্টন হয় লাইলাতুল কাদরে। আল্লাহ বলছেন কোরআন মাজিদের আয়াত, লাইলাতুল কাদর হয় রমজান মাসে। শাবান মাসে কিভাবে আসলো শুনুন। জাল হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন 15ই শাবানে সন্ধ্যা রাতে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ নেমে আসেন ভোর রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। একেবারে হুবাহু উল্টা, হুবাহু উল্টা। অতএব 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে কে কে মরবে আর কে কে বাঁচবে সারা বছর এটা ঠিক করা, এটা নগদ মিথ্যা। লাইলাতুল কাদরে নির্ধারণ করা হয় কে কে মরবে আর কে কে বাঁচবে, কে কোন রুজি খাবে। অতএব এই হিসাব মিথ্যা। 15ই শাবানে আল্লাহ নেমে আসেন প্রথম আকাশে, সবকে ক্ষমা করে দেন, এ হাদিস ঠিক নয়। প্রত্যেক রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে নেমে আসেন, এসে বলেন মায়াধুনী ফাস্তাজিবালাহু, পৃথিবীর মানুষকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে কি চাও, যে যা চাও আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাগফিরিনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাও আমি তোমাকে ক্ষমা করে দিব। এভাবে চিৎকার করে আল্লাহ বলতে থাকেন ফজর পর্যন্ত। আদম সন্তান বুঝতে পারল না আল্লাহর ডাককে, অথচ আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, ইবনা আদম মা দাওয়াতানি ওয়া রাজাউতানি ওয়া গাফারতু লাকা আলা মা কানা মিনকা লা উবালি। ও আদমের ছেলে মেয়েরা শোনো, যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। ও আদমের ছেলে মেয়ে শোনো, আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করে থাকো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শুনে রাখো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ সুম্মাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমাকে বলো না, আমি বললেই তোমাকে ক্ষমা করে দেবো। এর পরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে আবার বলবেন। বিচারের মাঠে আদমের ছেলে মারা যখন উপস্থিত হবে, তখন আল্লাহ এসে বলবেন, ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিলা যে খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিশায়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। বিচারের মাঠে আমি বলছি তোমাদেরকে শোনো, আল্লাহ বলবেন আদমের ছেলে মেয়েরা শোনো, আমি তোমাদেরকে বিচারের মাঠে বলছি, তোমাদের আজকে পাপ আকাশ জমিন পরিমাণ, পাপ আর পাপ পূর্ণ হয়েছে আকাশ জমিন। আমি আল্লাহ বলছি
তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, শিরক। সরকারি ডিপার্টমেন্টের, পুলিশ ডিপার্টমেন্টের ইন্সপেক্টর না কে চলে গেছেন না, উনি বেশ কিছুক্ষণ ছিলেন ওখানে, কথা বলছিলেন। এদেশের মাটিতে, এদেশের মাটি শিরক দিয়ে ঢাকা আছে, সব জায়গায় শিরক। শিরক না থাকলে বিচারের মাঠে আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন।